তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেয়। এই তিন ব্যক্তি যখন দোয়া করে, এই দোয়া এবং আল্লাহ তাআলার মাঝখানে কোনো বাধা থাকে না। এই তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছে সরাসরি পৌঁছে যায়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই তিন ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হলো মাজলুম। ওই মাজলুম ব্যক্তি যদি জালিমের বিরুদ্ধে যদি দোয়া করে, সেই দোয়া আল্লাহ তাআলার দরবারে সরাসরি পৌঁছে যায়। আর পৃথিবীর ইতিহাস ঘেঁটে দেখবেন, পৃথিবীর ইতিহাস রিসার্চ করে দেখবেন, আল্লাহ তাআলা জালিমকে সাময়িক সময়ের জন্যও যদি ছেড়ে দিয়েছে, কিন্তু জালিমকে একেবারে ছেড়ে দিছে এরকম কোনো ইতিহাস নাই। আল্লাহ তাআলা 2 দিন 4 দিন 2 বছর 4 বছর 17 বছর, কাউকে 400 বছর পরে হলেও আল্লাহ তাআলা ধরছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটি কথা বলতে চাই। নেত্রকোনার যে ঘটনা আপনারা শুনেছেন, অনেকে বলে হুজুর আপনাদের এলাকার ঘটছে ঘটনা, আরো লজ্জা, মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা যদি কাউকে হেফাজত করে, কারো ইজ্জত যদি আল্লাহ তাআলা হেফাজত করে, তার ইজ্জত নষ্ট করার মতো কেউ নাই। আকাম করছে, নানা দোষ হয়েছে মাদ্রাসার হুজুরের, আকাম করে জনগণ দোষ হয় হুজুরের, আকাম করে পাবলিক দোষ হয় হুজুরের। অনেক ঘটনার সাথে আলেমরা জড়িত না, মাদ্রাসার ছাত্র জড়িত না, মাদ্রাসার হুজুর জড়িত না, মাদ্রাসার মুহতামিম সাহেব জড়িত না, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব জড়িত না, তারপরেও যেন আমাদেরকেই এখানে ঢুকা দেয়। কিছু কিছু মানুষের কুতকুতানি আছে, এই হুজুরদের শরীরে কেমনে গোড়া দুর্গন্ধ ছড়া দিবে, হুজুরদের ক্যারেক্টার কেমনে ড্যামেজ করবে, সেটার জন্য তারা পাগল পাড়া। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটি কথা বলি, হুজুর যদি অপরাধী হয়, সেই হুজুরের শাস্তি হোক, সেটা আমরা চাই। আমরা এটা বলি না যে হুজুরদের কোনো অপরাধ হইতে পারে না, সেটা বলি না। যদি কখনো কোনো হুজুর অপরাধ করে, সেই অপরাধী হুজুরের শাস্তি হোক, সেটা আমরা চাই। কিন্তু অনর্থক, বেহুদা হুজুরদের ইজ্জত নিয়ে টানাটানি করে, হুজুরদের ইজ্জত নিয়ে চিনিমিনি করে, এইগুলা কিন্তু একেবারে মেনে নেওয়া কখনোই সম্ভব না। আমরা যত মেনে নিয়েছি আর আমরা মেনে নেব না। হুজুররা এদেশে নদীতে ভেসে আসে নাই, হুজুররা এদেশে অন্য দেশ থেকে পালায় আসে নাই, এদেশে হুজুররা বাড়াও থাকে না। আমি বলতে চাই, এটা আমাদের মাতৃভূমি, আমাদের অধিকার, আমাদের স্বাধীনতা, আমাদের বাকশক্তি, আমাদের ইজ্জত সম্মানের সুষ্ঠু অধিকার যদি আমরা না পাই, তাহলে আমাদের অধিকার আদায় করার জন্য আমরা যেভাবে আদায় করতে পারি সেইভাবে আদায় করে নেব।